হ্যালো, চলে আসলাম গুড নাইট বলার জন্য। এটা হচ্ছে আগের দিন রাত্রে ভিডিও। মেয়ে পড়ছিল, যেহেতু এক্সাম ছিল, টেস্ট নেবে, তার জন্য পড়ছিলাম। বললাম বই খাতা গোছা, তাও পড়তে থাকছে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি বই খাতা রাখ, গোছা। কটা বাজে দেখ, 12:30 বাজতে যায়। তাড়াতাড়ি গোছা, কপি তোল, বই তোল। সায়েন্স কপি, বই ওই কপিটা টেবিলে রাখ, ওই কপি টেবিলে রাখ। তাড়াতাড়ি রাখো, চেনটা লাগাও। হ্যাঁ, সায়েন্স আছে, এসএসটি আছে, রোবোটিক্স আছে, আর আছে ম্যাথ আছে। কী বলে, পেনের জায়গাটা নিয়েছিস, ওপরে চেনটা লাগাও। 12:30 বাজতে যায়, মানে ইয়ার কি মেরে পড়াশোনা করে করে যা ফল। চলো না, ওই কপিটা তোলো, টেবিলে রাখো, টেবিলে রাখো। চলো যাও, নাও টয়লেট যাও, টয়লেট থেকে জামা চেঞ্জ করে নাও। আর রাত কবি না মামা, অনেক রাত হয়ে গেছে, যাও টয়লেট যাও। আর রাত কবি না, যাও, আবার যাও, অনেক রাত হয়ে গেছে, যাও, চলে যাও। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। ঠান্ডা লাগছে, এসিটা বন্ধ করে দেবো, ফ্যানটা চালাতো। তুই যা, বাথরুমে যা, টয়লেটটা করে এসে জামাটা চেঞ্জ করে শো। আবার সে ওই ঘরে যাচ্ছে, দেখো আমি শুয়ে পড়ছি, যা তো। এই মাম্মা, চলে আয়, তাড়াতাড়ি আয়। আরে টয়লেটটা করেছে, ড্রেসটা চেঞ্জ করে শুবি আয়, 12:30 বাজতে যায়, উঠতে পারবি না সকালবেলা। যা ইচ্ছা কর, ঘুম পাচ্ছে, শুয়ে পড়ছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে আসলাম সকাল সকাল একটু ময়দা মাখতে। ভালো লাগছে না, গরম এত পড়ছে না, মানে কি বলবো। রোদ সময়টা নেই, কিন্তু গরমটা খুব পড়ছে। আর রান্নাবান্না তো করতে হবে, যারা রান্না করে না তারাই একমাত্র কষ্টটা বোঝে, জানো তো, যে গরমটা কী লাগে রান্না করে। হয়তো বাইরে অনেকে বেরিয়ে কাজ করে, অবশ্যই তাদের গরম লাগে, রোদের তাপ লাগে, গরম লাগে, কিন্তু রান্না যারা করে, সারাদিন রান্না করে থাকে, তাদের কিন্তু কম কষ্ট হয় না, কম গরম লাগে না, জানো তো। রান্না তো শুধু করলে না, তাদের গোছাতে হয়, রান্নাঘর পরিষ্কার করতে হয়, বাসন মাজা, রান্না করা খুব কষ্ট হয়। যারা করে একমাত্র তারাই বোঝে। যে শুধু ভাবো যে আমরা বাইরে কাজ করি, অনেকেই ভাবে না যে বাইরে কাজ করি বলে গরম বেশি লাগে, আর তোমরা তো বাড়িতে বসে কাজ করতে, তাই জন্য তোমাদের গরম কম লাগে, এটা কোনো ব্যাপার না। যাই, রুটির জন্য ময়দাটা মেখে নিলাম। ঠিক আছে, চলো এটা ঘেমে নিয়ে মুখ চোখের অবস্থা দেখো, জ্বালা করছে। এই যে পরোটা করলাম, ভাত হয়ে গেছে, পরোটা করলাম। এখন টিফিন খেতে পারি, আর 10টা বেজে গেছে, 10:30 বাজতে যায়। এই যে ডিম কষা করছে, আমার চোখ জ্বলে যাচ্ছে। গরমের সময় রান্না করে কি কষ্ট করে, কি বলবো। জল গরম বসিয়েছি, ডিম কষা দেবো, ডিম ভাজা হয়ে গেছে। যে এখন খেতে পারিনি, কি কষ্ট, কি বলবো। তার মধ্যে হয়েছে বরের সাথে ঝগড়া, চলে গেছে বাবু, খাইনি টিফিন রাগ হয়েছে, মাথাটা গরম হচ্ছে, খুব বিরক্ত লাগে, কদিন খুব বিরক্তি করছে, জানো তো। গ্যাস ওষুধটা খেয়ে নিলাম, অনেক দেরিতে টিফিন করছি তো, আবার পরোটা খাচ্ছি, 11টা বাজতে যায়, তাহলে গ্যাস হয়ে যাবে, জানো তো। যন্ত্রণা হচ্ছিল, তাই জন্য একটু গ্যাস ওষুধ খেয়ে আসলো। কি কষ্ট, ভালো লাগে না, যেন কষ্ট করে ঘুমে চোখ জ্বালা করছে। ডিমের ঝোল করবো, আর কিছু করবো না, দুধ। চোখ জ্বালা তোমাদের কাছে। আমাকে মানে টিফিন খেয়ে একটু শরীরটা খারাপ হয়ে, একটু ঘুমিয়ে নিয়েছি, আবার উঠলাম। কত সবজি নিয়ে এসছে দেখো, ভেন্ডি, উচ্ছে, পটল, ঝিঙে। অনেক দিন বলার জন্য সবজি আনতে চাইছিল না, বলে তারা সবজি আনলো। সবজি না নিয়ে আসলে রোজ দিন কী রান্না করবো বলো, ভাবতে না বিরক্তি লাগে, তাই জন্য এত কিছু সবজি নিয়ে এসছে। ঝিঙে, পটল, উচ্ছে, ভেন্ডি, আর এদিকে টমেটো নিয়ে এসছে, ডাঁটা নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে। কুমড়ো, ডাঁটা, আলু দিয়ে একদিন রান্না করবো, একদিন ঝিঙে পোস্ত করবো, একদিন ভেন্ডি আলুর তরকারি করবো, একদিন পটলের তরকারি করবো। মোটামুটি আমার 4 দিনের বাজার সবজি চলে এসেছে, কোনো অসুবিধা নেই। সবজি থাকলে না রান্নার কথা ভাবতে হয় না, সবজি না থাকে তখন ভাবতে হয় যে কী রান্না করবো, তখন খুব বিরক্তি লাগে। যাই হোক, এবারে এইগুলো সবজিগুলো ধুতে হবে। আমি তো না ধুয়ে ফ্রিজে রাখি, আমি ধুয়ে ফ্রেশ করে একদম তবে ফ্রিজে রাখবো। ঠিক আছে, চলো টাটা, আসছি এবার পরে কাজ সারবো। হ্যালো, গুড ইভিনিং। এটা আবার সন্ধ্যাবেলা দেখো, আমি তো তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম যে আমার বড় অনেকগুলো সবজি নিচ্ছে, অনেকদিন রাগারাগির পরে বাজার সময়টা করতে চাইছিল না। জায়গা আজকে অনেকগুলো সবজি নিচ্ছে, কুমড়ো, ডাঁটা, যে ভেন্ডি, পটল, উচ্ছে, আর কি নিয়ে এসছে ভুলে গেছি। যাই হোক, তা সেগুলো একটু তো গতি করতে হবে, সেগুলো এবার রান্না শুরু করতে হবে। তাই জন্য কী করলাম, আমার বললাম না সকালবেলা মেয়ে স্কুল থেকে কেটে কুটে রান্না রেডি করা খুব সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যায়। তাই জন্য আমি একটু আগের দিন এইগুলো একটু মানে ধোয়া সবজিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবারে একটু কেটে রেখে দিচ্ছি, কেটে ফ্রিজে একবার ধুয়ে রেখে দেবো, কালকে তাহলে একটু সুবিধা হবে। শুধু কালকে আলুটা কেটে নেবো, কেন আলুটা আমি আগের দিন কেটে রাখি না বলেছি। এই কাজগুলো একটু সেরে রাখলে সকালবেলা খুব তাড়া থাকে, তো মেয়ে স্কুল থাকে, তার মধ্যে সকালবেলা টাইমের জল অনেক সব কাজ করতে হয়, তাই একটু কেটে নিলে একটু সুবিধা হয়। ঠিক আছে, চলো সবজিগুলো কেটে নিলাম। চলো, গুড নাইট, টাটা, বাই বাই। গুড নাইট বলার জন্য আবার আসলাম। মেয়ে আবার পড়ে এসে একটু মেলা যাচ্ছে, মেলার থেকে ঘুরে এসে একটু পড়তে বসাবো। ঠিক আছে, কালকে স্কুল ওদের পাওয়ার অফ হবে বলে, ওই সামনে ট্রান্সফর্মার কাজ হবে, ওই জন্য স্কুলটা কালকে অফ দিয়েছে, ওই জন্য পরীক্ষাটা কালকে হবে না। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা।